এটা সামনে আসলো, এরপরে দেখা গিয়েছে আড়াল করে আছে, মুখটা কিভাবে পর্দা দিয়ে আছে। এখন মন্ত্রী বলতেছে, বাবা বলতেছে, কি ব্যাপার মা, তুমি আমার থেকে নিজেকে কেন আড়াল করছো? বলে আপনি কাফের, আপনার থেকে এখন আমাকে নিজেকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। আমি মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে, আরো জোরে। যখন বলতেছে, এই জন্য মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা সিংহী হয়, যারা বাগিনী হয়ে যায়, আমি ওই মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি মা বোনদেরকে কখনো বলি না যে মা গো আপনি পর্দা করেন, হেজাব পড়েন, বোরখা পড়েন, না, আমি কখনোই বলি না। আমি বলি জানি সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা হবে, সঙ্গিনী যারা হবে, খাদেমা হবে, বান্ধবী হবে, তারা এমনিতেই পর্দা করা শুরু করবে, ঠিক না? কারণ ইমান যখন চলে আসবে, যখন এরকম হলো, ওই মঞ্চিত মেজাজ খারাপ, এই ব্যাপার, মেয়েকে পাঠাইলাম তার ইমান দুর্বল করতে, এ তো দেখি আমার মেয়েরই কিনা বসে আছে, আমার মেয়ের ইমান নিয়ে বসে আছে। যখন বললো, তখন আব্দুল ইবনে হুযায়ফাকে ধরে বাদশার কাছে পেশ করে দিয়েছে। বাদশাহ নামদার একে দিয়ে হবে না, এই মুসলমান কঠিন জাতি, এরা কোন কমের আটা খায় আল্লাহ জানে, কি খায় বড় হয়েছে আল্লাহ জানে, এরা কোনোভাবে না, বরং আমার মেয়েরই মুসলমান বানায় ফেলছে। বাদশাহ বলে, তাড়াতাড়ি, ডেঞ্জারাস অবস্থা, তোমার মেয়েকে কলমা পড়ায় দিচ্ছে, কোন দিন তোমার পড়া দেয়, আমার পড়া দেয়, তাড়াতাড়ি এটাকে ঝুলাও। দেখা গিয়েছে বিশাল বড় এক বানানো হলো, ড্যাগের মধ্যে তেল রাখা হলো, ওই তেলটা টকবক করতেছে। এবার সাকু করো, একটা সেতু করানো হলো, বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই যখন সেতুর সামনে হাত বাঁধা, এবার আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেলাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশাহ বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে, না রে বাদশাহ, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কোরবান করতে হবে, ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে, এক জান দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করব? ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাঁদছি, নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমিরে হামজার কথা বলছি না, মুসাইব ইবনে ওমরের কথা বলছি না, শের খোদা আলীর কথা বলছি না, ইমামে হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, তেনার কথা বলছি। ঈমান দেখেন কত শক্তিশালী, হাজার তেনার সাথে পারতো না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমি সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মাওলা, আপনার আমার মাওলা সে। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহির রাহমা আলা হযরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে, নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন, করু তেরে নাম পে জান ফিদা, बस एक जान नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা